হ্যালো জনগণ, আপনাদের আমার নিউ ভিডিওতে স্বাগতম। চারপাশে বসন্তের ছোঁয়া, আর এই বসন্তের দিনে চলে এলো পবিত্র শবে বরাত। ভাগ্যের এই মহিমান্বিত রাতে কিভাবে কাটাবো, কি করব, সবই বলবো আজকের ভিডিওতে। এই শবে বরাতের ব্লগটা আমি শুরু করছি তার আগের দিন রাতে থেকে। আগের দিন রাতে আব্বু আমাদের শবে বরাতে বাজার করে নিয়ে আসে, টুকিটাকি দরকারি যা যা লাগে সবই কিনে নিয়ে আসে। শবে বরাতে আমি অলওয়েজ আমার হাতে স্পেশাল পেঁপের জর্দা করে থাকি। আমার ফ্যামিলি অ্যান্ড আমার ক্লোজ ওয়ান সবাই আমার হাতের এই পেঁপের জর্দাটা খুবই পছন্দ করে। অ্যান্ড কালকে আমি আপনাদের সাথে আমার এই পেঁপের জর্দার রেসিপিটা শেয়ার করেছিলাম। পেঁপে গ্রেট করে এখন আমি পেঁপে সুন্দর মতো ভেজে নিচ্ছি। এই পেঁপের জর্দার পুরো প্রসেসটা আমি ইন ডিটেলস আপনাদের সাথে লাস্ট ব্লগে সুন্দর মতো শেয়ার করেছি। প্লিজ আপনারা যদি এই পেঁপের জর্দাটা করে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। গতকাল রাতে আমি এই পেঁপে জর্দা করে ঘুমিয়ে গিয়েছিলাম, এন্ড পরের দিন সকালবেলা উঠে আমি দেখি আম্মু সুজির হালুয়া তৈরি করে ফেলেছে। তাই আমার কোনো ক্লিপস নেওয়া হয়নি। আমার আম্মু আমাকে বললো যে সুজির হালুয়াগুলোর উপর একটা একটা করে কিশমিশ সুন্দর করে সাজিয়ে দিতে। দেন আমি পুডিং তৈরি করার জন্য পুডিং ক্যারামেল তৈরি করলাম, অ্যান্ড দুধ আর ডিমগুলো ভালো মতো মিক্স করে নিচ্ছি পুডিং বানানোর জন্য। আমি সুন্দর করে ডিমগুলো দুধের সাথে মিক্স করে নিচ্ছি একটা বিটারের সাহায্যে। এবার মোল্ডে পুডিং এর মিশ্রণটা ঢেলে নিই। আমি একদিকে পুডিং তৈরি করছিলাম আর আম্মু আরেকদিক দিয়ে বুটের হালুয়া তৈরি করতেছিল। শবে বরাত উপলক্ষে আমি দুপুরে খাওয়ার জন্য চিকেন রোস্ট রেডি করেছিলাম, অ্যান্ড সাথে ছিল আমার আম্মুর হাতে স্পেশাল গরু মাংস। দুপুরের খাবারে আরো সাথে ছিল গরুর কলিজা ভুনা। এটা আমার আম্মুর একটা স্পেশাল রেসিপি। যেহেতু এখনো শীতকাল চলতেছে তাই মটর ছাড়া তো পোলাও জমেই না। আমার হাতে স্পেশাল চিকেন রোস্ট অ্যান্ড আমার আম্মুর হাতের এই স্পেশাল গরু মাংসের রেজালা, গরুর কলিজা ভুনা অ্যান্ড এই মটর পোলার রেসিপি যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি আম্মুর কাছ থেকে রেসিপি নিয়ে আপনাদেরকে অবশ্যই জানাবো। বিকালে আমরা সবকিছু টেবিলে সাজিয়ে রাখতেছিলাম, সব রকমের হালুয়া যা যা আমরা আজকে শবে বরাত উপলক্ষে বানিয়েছি। অ্যান্ড সবার বাসায় দেওয়ার জন্য আম্মু নিজের হাতে প্লেট রেডি করতেছিল। সবার বাসায় হালুয়া রুটি দেওয়ার পরই আমাদের নামাজের সময় হয়ে গিয়েছিল, অ্যান্ড নামাজ ছাড়া সবার বরাত সম্পূর্ণ ইনকমপ্লিট। আমাদের সবার গুনাহ মাফ করে দিক অ্যান্ড জীবন সুন্দর করে দিক। আমি নামাজ শেষ করে আমি আর আম্মু ছাদে গিয়েছিলাম তারাবাতি জ্বালাতে। শবে বরাতে আমার ফেভারিট একটা জিনিস হলো তারাবাতি জ্বালানো। তারাবাতির আলোর মতো আমাদের সবার জীবন আল্লাহ অনেক সুন্দর করে দিক, সবার জীবনে সুখ শান্তি বরকতময় হোক, আমিন। আমি আর আম্মু একসাথে তারাবাতি জ্বালাচ্ছি। এভাবে আনন্দময় বরকতময় ইবাদত দিয়ে আমাদের শবে বরাতের দিনটি আমরা উদযাপন করলাম। আপনাদের কাছে আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এঙ্গেজমেন্ট একটু বাড়িয়ে দিবেন। আপনাদের অল্প একটু সাপোর্ট আমাকে অনেক দূরে
এগিয়ে নিয়ে যেতে পারবে। And আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের অগ্রিম ধন্যবাদ।